একজনের জমিন কিভাবে আরেকজনে নিত। বুখারী শরীফের হাদিস মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন মাত্র আদাত পরিমাণ জমিন যদি কোনো একজন মানুষে আরেকজনের যদি বলে ঠেলিয়া নেয়, বলে দখল যদি করিলে তার জমিন নাই, আরেকজনের জমিন যদি দখল করে ঠেলিয়া নেয়, কোনো লাইনে হারাম পন্থায় যদি নেয় গিয়া বেচা কিনার মাধ্যমে নাই বলজুরি করে লইয়া যায় গিয়া, এতে বাইর জমিন বাইয়েও নিতে পারে, বনির জমিন বাইয়েও নিতে পারে, বনির জমিন বইলেও নিতে পারে, লাগা জমিনের মালিকেও নিতে পারে। খে নিছে ইখানোর মাত নাই কুটমে নিলা নিনা, আনা কুটমে নিলা, মুসলমানে নিল নিনা, আনা মুসলমানে নিল, ইখানোর মাত নাই। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন কিয়ামতের দিন এই পৃথিবী যেখান আছে ওয়া মিনাল আরদি মিসলাহুন্না আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন ওয়া মিনাল আরদি মিসলাহুন্না, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরে আল্লাহ ওই জাত যে জাতে আসমান বানাইছেন 7টা, সেইভাবে আল্লাহর জাতে জমিনও বানাইছেন 7টা। জমিন একটা নয়, 7টা জমিন আছে, জেলা 7 আসমান ওলা 7টা জমিন আছে। 7 জমিন আগলা আগলা না, এখানো এই মাধ্যমে মুফাসসিরিনের মধ্যে মতানৈক্য আছে, এদিকে যাইয়ার না আমি। মা আয়েশা সিদ্দিকা কইরা নবী আলাইহিস সালামে ফরমায়েন কদরা শিবরিন আদাত পরিমাণে কদম পরিমাণ যদি কোনো একজন মানুষে আরেকজন মানুষের জমিন যদি দখল করিয়া নেয় গিয়া, ডাবিয়া নেয় গিয়া, বলজুরি করি নেয় গিয়া, কিয়ামতের দিন এই 7 জমিন তার গলার মধ্যে আল্লাহর পক্ষ থেকে বান্ধিয়া দেওয়া হইব আর খোয়া হইব তোর তো বড় গুয়ামা ছিল জমিন পাইতে, ও নে তোরে 7 জমিন বান্ধিয়া দিলাম। হকুন আউযু বিল্লাহ। তোরা বলো দোলা 4-5টা দিয়া টুকরিয়ে দিলে বইয়া নেবা যায় না, বালা জোয়ান হইলে লইয়া যাইতে পারবা, আমার লাগান মেসা বইলে উল্টিয়া পড়ি যাইবা তো 7 জমিন দেবো হইব তো আমার যখন জমিনের তোমার তে নেও। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির খেদমত আর এক বেটার লগে জমিন লইয়া দরবার লাগছে, বেড়া লাগছে, এক বেটা মুসলা জানাত গেছে। আবু হানিফা আমরার মজহবর ইমাম দেইলা সর্বশ্রেষ্ঠ ইমামে আজম রাহমাতুল্লাহ আলাইহি তানে গিয়া বেটায় মুসলা দিখাইত করে টুকাইয়া বার করছে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হ জবানাত তান বাড়ির তাকিয়া বাইরে কুয়াত তাকিয়া কলস কিবা তো হলা কোনো একটা পাত্র দিয়া জল লইয়া বাড়ি মুখা আইতরা ফটো গিয়া তার লগে তার মুলাকাত হইছে। বেটায় ভাইয়া কইল আবু হানিফা আপনার খেদমত আইছি, আমি এগো মুসলা জানার লাগিয়া আপনারে সওয়াল করতাম। হযরতে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জলর পাত্র দেখু আসলো, এগো তাইন দরিয়া লইয়া উবাইয়া কইলা কওসাই কি মুসলা। বেটায় কইল হুজুর আপনার তো এগুলো উবাইলে কষ্ট হইব, আমি তো কিছু সময় গপ করা লাগবো আপনার লগে, ওগু মাটিত রাখি দেখুয়াতে গপ করতে আপনার কষ্ট হইতো নাই। হযরতে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কইলে এগুলো তলে পানি লাগাইল, যার কারণে এগুলো যদি আমি মাটিত রাখি জমিন ইখান আমার নাই, এই জমিনের উপরে যে সময় আমি এগু রাখবো এগুর তলবি যাওয়ার কারণে কিছু জমিন তাকিয়া কিছু মাটি আমার এগুর তলে দি লাগি যাইব, পরের জমিনের মাটি আমি নিতাম নাই। আর নাইলে কাল কিয়ামতের দিন আমি আল্লাহর দরবারে কি জবাব দিব। বেড়ায় কইল হুজুর আমার মুসলা হল হয়ে গেছে যাইয়ার গিয়া। এই বেটা আরেক বেটার জমিনও বালতির নিচে আর নাই কলসর নিচে মাটিতে লাগবো ওগুন নিতে রাজি না। আর আমি আইছি অন মুসলা দিখানির কিভাবে হবেটার জমিন নিয়ে তুলাতুলি চেষ্টা করিয়া জাইজ বানাইয়া আনা যায়। আমরা এটা উৎস আসিনি। বুখারী শরীফ আছে বনি ইসরাইলের এক ঘটনা, এক বেটায় জমিন বেচিলা আর এক বেটা টাইন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিতরা জমিন দে বেটায় লইছেন ই বেটায় লোয়ার বাদে ও জমিন কিতা উপলক্ষে কুড়াকুড়ি করিয়া ওগুর জমিনের মুড়ো অনফাইলেইছেন সোনা জমাইয়া রাখা সোনা রক্ষিত সোনা অনকরিকে গাড়িয়া তৈছে। বেটায় কলস নিনা কিতা আছিল অগু তুলছে, তুলিয়া লইয়া যে বেটার কাস্তনে জমিন লইছে, বেটায় লইয়া গেছে ও বেটার বাড়িতে ইয়া কইছে ভাই আমি তো তোমার জমিন লইছি, জমিনের ভিতরে যেটা মাল সামান রাখা আছে এটা তো আমি লইছি না, আমি তো লইছি উপর ওখান বুক করার লাগিয়া তোমার জমিন করিছিলাম, তোমার জমিনের ভিতরে ওই সোনা অকলাইন পাইছি, অকলাইনটা তুমি গছো, এটা তোমার জমিনের সম্পদ। কিতা করবো আমরা দেখে কই যাই কইমু ভাই তুই তোর লাগান বালা মানুষ আসলে করিয়া আনি দিছ, তার হইলে দিল না মানে হইয়া দৌড়ে সেম টিয়া নিয়ে গরু লুকাইয়া তুই মুনানি।
এই বেটায় কইল জি না আমি জমিন কেন আপনার কাছে বেচি লাইছি, বেচবার আগ পর্যন্ত এই মাটি আমার আছিল, এখন যেহেতু মাটি আমি আপনার কাছে বেচি লাইছি অতএব এই মাটির উপরে আমার কোনো আর দাবি নাই, এই মাটির উপরে জেলা দাবি নাই, ভিতরে বলা দাবি নাই, এই মাটির মধ্যে যা কিছু সমস্ত আপনার, আপনি এইগুলা লইয়া রাখুয়া। সুবহানাল্লাহ। বেটায় বুধবার গুহেনর হক হয়ে গেছে বেসায় ই শুনা আমি দুদিন গোসিতে না হক হইব। আর হি বেটায় বুধবাইতরা এখান তো আমি জমিনের নিচর জমিনের নিচে মাটির মধ্যে খুদিয়া যে বস্তু রাখা হয়েছে আমি তো এইগুলো লইছি না, আমি তো জমিন লইছি, ফরর হক খাইলে হইতো নাই। এর কারণে ই বেটায় এই সম্পদ পাইয়া মালিকরে নিয়ে সমজাইরা দুইজনে এমন বেড়া লাগলো, এই সম্পদ লইয়া ঠেলা লাগি গেল। ফুন্না জমিন আলায় কই নয়া জমিন যে বেটা লইছে ও বেটার মাল, আর নয়া জমিন লড়াই কয় আমার নাই গুণ না কইব আমার লাগিয়া এই গুণ তোমার সম্পদ দি তুমি নিয়ে যাও। আখের দুইজনে করিয়ে মাল নি তার কেউ শিথিল করতে পারলা না, একজনে খালি আরেকজন ঠেলইন, ঠেলতে ঠেলতে আখের দুইজন জমানার এক কাজী চাবর গেছে বিচার লইয়া গেলা যে ও ওলা জমিন বেচার বাসে মাল হবা গেছে, এখন এই সম্পদের মালিককে। আমরা তো বিচার লাগাইব না আমি পাইতাম হইয়া, তারা লাগাইছো না আমি পাইতাম না, এগুলো মালিক আমি না, ও বিচার করে কাজী যাব আমি না মালিক, তাই মালিক আমারে বলে দিলাইতরা, ও বিচার লাগছে তারা। কাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি দুইজনে জিকার করলা, একজন রে কইলা জিকাইলা তোমার ছেলে মেয়ে আছে নে বলে জি হয়, বলে খিতা আছে বলে ছেলে এগুয়া, বলে কেমন বড় হয়েছে বিবাহের যোগ্য নে বলে হা। অপরজন রে জিকার করলা তোমার ছেলে মেয়ে আছে নে, এই উত্তর দিলা হা, বলে খিতা আসুন বলে মেয়ে বলে বিবাহের যোগ্য নি না ছোট বলে বিয়ার লাভ। কাজী সাহেবে কইলা তা হইলে এক কাম করো, তোমার মেয়ে গোতান ছেলের লোকে বিয়া দিলাও আর তার বিয়া বিধিও তার মাঝে এই সম্পদটা খরচ করিলাই। সুবহানাল্লাহ। এই ছিল তারার তাকওয়া আর পরেজগারি। আর আমরা কিলা টেলিয়া আনতাম ছোটবেলা বন্ধ ক্ষেত্র যাইতাম, আমার বাপ খেতুয়াল বেটা আসলা কৃষক আসলা, নিজেও বহুত ক্ষেত করছি, আল তৈছি বেজান, আপনারা বয়ার কই না আমরা বয়স কই, বয়স দিয়ে আল তৈছি আমি আগর আলো আর বাপ পরের আলো। তো রাইট যেটা পড়িতাম জফিয়া মুখস্থ করতাম, ওবাই আল তৈতাম আর হবাই ইয়াদ করতাম জফিতাম। কোনো সময় ইলা হইতো যে আউজা লাগে না নি, এক আউজ শেষ হইলে আরেক আউজা লাগে, আগর আলোর এই তো আউজিতা আমি আর হুসো নাই, তো আমি তো খালি জফিয়ার আমার পড়া। তো তাই ঘরে তো কইতে হবা ইগু শেষ হয়ে গেছে আর এগু আউজ, তেও আউজ দিতাম বোধ হইতাম। হজমানাত শুনছি মই মুরব্বী হলে গপ করতা সমুখরে আলির কুটা বারাত সমুখরে লাগাইও না খেনে বলে এই বেটায় তার জমিনের দ্বারের কুটা মারলে ওই কুটাও ঘুমারতে সময় এমনভাবে আলায় তার জমিনে দি দিলা চাইরাঙ্গুল বাড়ে আর হেডর জমিনে দি কুটাও গুজাই গিয়া। কি যা চালাক উঠবাইছেন নি, কুটাত বাড়িতে বেকা করা যায়, না নি উবা করে এত শুরু করলাম বাদে বাড়িতে এমনভাবে বেকা করবো, চাইরাঙ্গুল লইয়া আইছে চাইরাঙ্গুল লইয়া আইছে। আল্লাহ কইতলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, হে ঈমানদার হল তোমরা অন্যের সম্পদ না হকাইও না, ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম। হ্যাঁ, ব্যবসা বাণিজ্যর লাইনে দুদিন হয়। তিজারত শব্দের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিনে কেরামে একজনে আরেকজনের যে চাকরি করি আমরা মানুষের চাকরিও করে, প্রাইভেট কোম্পানির চাকরি করে, প্রাইভেট স্কুলের চাকরি করে, সরকারি বিভিন্ন লাইনের চাকরি করে, আপনার যত চাকরি হইতে পারে এইগুলাও তিজারতের ভিতরে সময়। একজন মানুষে আরেকজনের বাড়িতে গিয়া যদি রুজি কাম করে তেও কইছেন তিজারত শব্দের ভিতরে সময়। তাফসিরে মজহরির মধ্যে এই ব্যাখ্যা দিছেন একজনে আরেকজনের কাম করলাই তুমি দিলাই তারে শ্রম, আর হে তোমার শ্রমের বিনিময়ে দিল টেকা, কিবা তো অন্য কোনো সম্পদ কোনো কিছু দিল, এটা বুক করাত কোনো বাধা নাই, বরং বালা। ব্যবসা বাণিজ্য হইয়া থাকছে এক জায়গার তোরে বস্তু লইবাই, লইয়া আরেক জায়গাতে তুমি বিক্রয় করবাই, যে দামে তুমি লইছো এর চেয়ে বেশ দামে বেচিবাই, এই বেচা কিনার নাম আমরা জানি তিজারত ব্যবসা। এই ব্যবসা বাণিজ্য বরং বালা।
হাদিসের মধ্যে আইছে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তাই ফরমাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতে আল্লাহর রাসূল ফরমায়েন ব্যবসা বাণিজ্য করনেওয়ালা ব্যক্তি যদি সত্যবাদী যদি হইয়া থাকেন এবং আমানতদার যদি হইয়া থাকেন যে ব্যবসায়ী সত্যবাদী হইবা আমানতদার হইবা ব্যবসার মধ্যে কোনো মিছামাত মাতিতা নাই কোনো দুকাবাদী কর্তা নাই দুকাবাদী না করিয়া হক মাত মাতিয়া ব্যবসা বাণিজ্য করবা মানুষের ঠকিতা নাই মানুষের উপরে জুলুম কর্তা নাই আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন মান নবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা এই সমস্ত ব্যবসায়ী হকলর হাসর হইব কাল কিয়ামতের দিন নবী হকলর লগে হক সুবহানাল্লাহ এই সমস্ত ব্যবসায়ী হকলর হাসর হইব সিদ্দীকিন হকলর লগে হক সুবহানাল্লাহ দিন বাঁচাইতে গিয়া জিহাদ করিয়া যারা জান দিছে শহীদ হল আল্লাহর রাসূল ফরমাইতরা এই সমস্ত ব্যবসায়ীর হাসর হইব সেই শুহাদায়ে কেরামের লগে হক সুবহানাল্লাহ সিদ্দীকিন শুহাদা সালেহিন আর আম্বিয়া এই চাইরগুলোর উপরে আল্লাহর এনাম বর্ষিত হইছে দুনিয়ায় থাকতে فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين আল্লাহ সাইর গুরু মানুষের কথা কইছেন যারা উপরে আল্লাহ তাআলার বিশেষ পুরস্কার অবতীর্ণ হইছে এক নম্বরে নবী হল দুই নম্বরে সিদ্দিকিন তিন নম্বরে শহীদ হল চার নম্বরে সালেহিন হল আর এরার পথের প্রতীক বানাইবার লাগি প্রতি রাকাত নামাজও আমরা আল্লাহর কাছে দোয়া করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কইনারি ওখান আল্লাহ আমরা সঠিক রাস্তা দেখা কোন সঠিক রাস্তা খ্রিস্টানের রাস্তা ইহুদির রাস্তা বৌদ্ধর রাস্তা ওটা নি না সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম আল্লাহ যে গুরু মানুষের উপরে আপনি পুরস্কার অবতীর্ণ করছো তারা যে পথে চলার কারণে আপনি তার উপরে পুরস্কার অবতীর্ণ করছো আল্লাহ ওই মানুষগুলোর রাস্তাটারে আমরারে পরিচালিত করো এরা খারাপ বলে এরা নবী হল সিদ্দিক শুহাদা সালেহিন হল এই হাদিস আল্লাহর রাসূল ফরমাইরা যারা ব্যবসা বাণিজ্য করনেওয়ালা হইব ব্যবসা বাণিজ্য করতে সময় কোনো ধরনের মিথ্যা মাতিত নাই দুকাবাজি করতো নাই ঠকঠকামি করতো নাই বস্তু এগু এক নম্বর হইয়া দুই নম্বর তিন নম্বর বস্তু দিত নাই বলে মাল রে আটক করিয়ে বাজারও দেখছে মাল ইটার শর্ট মারি দিছে দেখছে তার দোকানও মাল তোলা জমাইল আছে লগে লগে আরও কিছু মাল আনিয়া স্টক হইছে খেনে বলে অবাই দিতে সময় অন্য দোকানদারে মাল বেচতে পারতো নাই তখন আমি দাম বাড়াইমো আর বেশ দামে তখন বিক্রয় করবো মানুষে যখন কোনো পাইতো নাই বেশ দাম হইলেও আমার কাছ থেকে নিতে বাধ্য হইব কিতাবের মধ্যে কইছেন এটাও শরীয়ত নিষিদ্ধ আমানতদার হইব আমরা দেখা যায় সবজি লোয়ার যদি বাজারে যাও দেখ ভাই কদু এগুলো এটাই দুদিন যাও এগুলো ফসা যদি এক সাইডে থাকে ফসা বাটু বেটায় মাটিত লাগাইয়া তৈছে বালা বাজু উফরে দিয়া হালত তোলা চলের ভাই চলের নানি উড়ি বেটায় জমাইয়া আনি বাজারে তুলছে উড়ি লইতা করে যদি তুমি যাও তে দেখ ভাই ঘর বাজু গাট্টা খুব সুন্দর সুন্দর উড়ি তো তুমি যে সময় ফুড়াইবা এক কেজি কত বলে 100 টাকা বলে 1 কেজি দেও হইতেও ভাল্লাই কান ঘুরে দিয়ে হারাই দেয় উফরে তোলে দেয় না কারবারটা ওলা লাগছে না নি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ
মিজা মাতিলে হইতো না, আমানতদারি খেয়ানত করলে হইতো না। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদিন সওয়াল করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে পাক সাফ এবং পবিত্র সম্পদ কোনটা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ব্যবসা বাণিজ্যের মাধ্যমে যে আয় উন্নতি যেটা হয়, যে কামাই হইয়া থাকে, এই কামাইটা হইয়া থাকে সবচেয়ে পাকিজা, সবচেয়ে পবিত্র হইয়া আল্লাহর রাসূলে কইন। তবে শর্ত আছে বলে কিতা? বলে এক নম্বরে হইল ব্যবসায়ী কোনো সময় মিছা পারত না, যে কারবার করবো হাসা হাসা কারবার করিয়া যাইত। দুই নম্বরে হইল খেয়রের লগে যদি কোনো কিছু ওয়াদা করিয়া থাকে তা হইলে এই ওয়াদারে লঙ্ঘন করতো না। তিন নম্বরে হইল কেউ কোনো কিছু যদি আমানত রাখিয়া থাকে আমানত কম বেশ করতো না। চার নম্বরে হইল যখন কোনো বস্তু হেতার মালিক দরখাস্ত লওয়া যাইব গিয়া ইবেটার মালর বলে চলে হুদাল্লা ফুলে আইব হইতো না। এটা তো আমরা টাইনো আছে, মাল লোয়াত গিয়ালে হস্তায় লইতাম করি দূর বেটা তরি গুট হতা দুইশ ইবায় হতা হিবায় হতা খোয়া যেমনি শুরু করি, তার মানে হিবাটার মন গাবড়াই যেত আর কম পয়সায় বেশি লইত। আমরা লড়া হলেও করি এটা ইনো হদিস ইনো যে প্রসঙ্গ আইছে ব্যবসায়ী হকলর সানো, কিন্তু এই লোকে তো আমরাও খামাইয়ার। কারণ আমরা যদি এইভাবে যদি টকটকামি করতাম চাই, তার বস্তুগুলো কম দামি বুঝাইয়া দিয়া দাম কমাইতাম চাইতে এটা হইতো নাই। 5 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইরা, যে সময় বিক্রয় করাত লাগবো এই সময় বস্তুগুলোর সিফত তারিফ যেটা নাই, গুণ যেটা নাই, ইটা বলে বাড়াইয়া হইতো না। গরু গাই বাচ্চা দিছে বেসাত লালা বাজার আনাইলে লস্কর বাজার লইয়া যাইতে সময় 3 দিন আগে তো বাচ্চারে দুধ খাবানি বন্ধ, ফ্যান খাবাইয়া খালি বাচ্চা পেটা করা হয়। সেনে ই বেটায় দেখিয়া বুঝবাই তুই কত দুধ ই গাইয়ে দিব আর ওই যে 3 দিন ধরে তৈছে, এখন বাচ্চার মুখ ছাড়া, বাচ্চার মুখ লাগাইয়া টানিয়া কোনটা করতে পারে না। বাউটা হয়ে গেছে তো গাইল উনি দুধি ফুটাইন, এখন দেখার বাচ্চার মুখে ফুফা লাগাইল যদি রইতো বোঝা গেল অনেক বলে তো বন্ধ করে দিয়েছে। এখন বাচ্চা খার না মানে পেট ফেটা বাচ্চাই গুয়া, এর বাদেও পরিমাণ দুধ গাইল উলনিত আন্দাজ করো কত লিটার দিব জাগাও আর না দুধে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতরা ইজাদ দুকাবাদিও যদি করোনা, ইজাদ দুকাবাদিও যদি করোনা তা হইলে এই বাকির দিন ব্যবসা বাণিজ্য করবাই, খাই কারবার করবাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতরা এই ব্যবসার মাধ্যমে যে কামাইটা হইব, যে ধনটা হইব, যে দৌলতটা পাইব, তার এটা হইব সবচেয়ে পাকিজা মাল, সবচেয়ে পাকিজা হইব তার ওটা। আর যদি দুঃখাবাদী করিয়া তাকে হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতে আল্লাহর রাসূল ফরমাইন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালাহুম আযাবুন আলীম। ক্বালা আবু যররিন খাবু ওয়া খাসিরু মান হুম ইয়া রাসূলাল্লাহ। ক্বালা আল মুসবিলু ওয়াল মান্নান والمنافق سلعته بالحلف الكذب। হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতে আল্লাহর রাসূল ফরমাইন, 3 গুণ মানুষ সকল দুনিয়ার জমিনও আছে যারার লগে কাল কিয়ামতের দিন আল্লাহ একটা বার কথাও কইতা নাই, আল্লাহ একটা বার নজর রহমতের নজরে ইতার বাই চাইতা নাই, এবং ইতারে আল্লাহ কাল কিয়ামতের দিন পাক সাফ পবিত্র করতা নাই, বরং ওয়ালাহুম আযাবুন আলীম, ইতারে আল্লাহ মারাত্মক ধরনের সাজা দিবা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনাকারী তাইন কইতরা নবীজি ওক নাইন কোয়ার বাদে তাইন কইলা, খাবু ওয়া খাসিরু মানহুম ইয়া রাসূলুল্লাহ, ইলা যে মানুষ সকল এরা তো একবারে বরবাদ হয়ে গেছে এরা ইয়া রাসূলুল্লাহ, যারার লগে কিয়ামতের দিন আল্লাহ মাত্তা নাই, যারার বাইদি রহমতের নজরে চাইতা নাই, যারারে পবিত্র করতা নাই, বরং আযাব দিবা আল্লাহ
আল্লাহ এরা খারা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর রাসূলে তিন গুণা মানুষের কথা কইলা জোয়ান হল খেয়াল করে শুনো এক নম্বর আল মুসবিল যে জোয়ানে বেটাগিরি করিয়া ফখর করিয়া বড়াই করিয়া বাহাদুরি দেখাইয়া মস্তানি দেখাইয়া প্যান্ট ফিন্দ কুয়া সালোয়ার ফিন্দ কুয়া লুঙ্গি ফিন্দ কুয়া লম্বা করি তলমুখা দিয়া ফানি এক পর্যন্ত ঘুরিয়া চলাফেরা করেন এই হইল এক নম্বর ব্যক্তি। দুই নম্বরে আল মন্নান যে মানুষে সদকা খয়রাত কল মসজিদ দেয় মাদ্রাসা দেয় রাস্তাঘাটও দেয় ঈদগাহ দেয় মজারও দেয় মানুষ সকলরে গরিব মানুষ সকলরে দেয় কিন্তু সময় বুঝিয়া কুটা দেয় সময় বুঝিয়া সময় মতো কুটা অকল দি দেয় যে মানুষে সদকা খয়রাত দান দক্ষিণা করিয়া কুটা দিব এই মানুষের লগে আল্লাহ এই মানুষের ভাই রহমতের নজরে চাইতা নাই মাতিতা নাই পবিত্র কর্তা নাই জাহান্নাম দিবা। তিন নম্বরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আল মুনাফিকু সিলআতাহু বিল হালাফিল কাযিব যে মানুষে কোনো বস্তু বেচাত লইয়া গেছে বাজারও হে নিজে ব্যবসায়ী হিসাবে তার দোকানও বেচো কিবা তো অন্য লাইনে বিক্রয় করাত গেছে আর বিক্রয় করাত গিয়া তার এই বস্তুটার মূল্য বাড়াইত করিয়া এই বস্তুটা দিল্লির তনে আমি আনছি মাত্র একদিন হইছে এগু বস্তু দিল্লির তনে আনছে এগু শিলচর তনে হয় এগু দিল্লির মাল বলে আর নয় হয় এগু ক্যালকাটার মাল আনছে শিলচর তাকিয়া দাম বাড়াইত করিয়া বিল হালফিল কাযিব লগে কসম করের বস্তু এগুলো আনছে 150 টাকা দিয়ে আপনি গিয়া দেড় সময় এই বস্তুটার দাম জিগাইছেন কইছে ভাই আমার এগু 300 টাকা মূল্য আপনি কইছেন জি না 300 টাকা দিতে পারতাম নাই যদি 100 হইতে দেও বেটায় কসম খাওয়া শুরু করছে কয় রে ভাই তুই যেটা দাম করে এইটা নাই 200 টাকার কমে আমার এগু বেচলে হইতো নাই 200 টাকা দিয়ে আমি নিজে লইয়া আনছি আচ্ছা আরো 25 টাকা দিয়া 200 টাকা দিলা ও যে কসম করিয়া মূল্য যেগু আছিল ওগু দাম বাড়াই তো করিয়া কসম করি লাইছে এই দামে তার লোয়াও নাই ওতা হতা মাতে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইরা যে মানুষে মিথ্যা কসম করিয়া দ্রব্যর মূল্যরে বৃদ্ধি করবার চেষ্টা করব এই মানুষের লগে আল্লাহ মাত্তা নাই এই মানুষের লগে আল্লাহ রহমতের নজরে চাইতা নাই এই মানুষরে আল্লাহ পবিত্র করতা নাই যারা পবিত্র হইতো নাই তারা কাল কিয়ামতের দিন জান্নাতে যাইতো নাই যে সমস্ত মানুষ সকল গুনাহগার হইয়া আনা তওবা দুনিয়ার জমিন তনে বিদায় নিব এর মধ্যে যারা রে আল্লাহ মাফ করে দিতা নাই ইতারে পবিত্র বানাইবার লাগিয়া ইমানদার ইতারে আল্লাহ জাহান্নাম দিবা। সোনা গয়না আছে তাহলে বেশিতে ব্যবহার করবেন ইটা যে সময় নষ্ট হয়ে যায় দাগ দুগ দৌড়িলায় খালাসিয়া বুকা হয়ে যায় নিয়ে আমরা হুনার দে দেই না নি কিতা করে পানি দিয়ে খুব বলা করে দুইয়া গোসায়নি জি না আগুন দিয়ে ফুড়িয়া লাল বানায় আগুন দিয়ে ফুড়িয়া রঙ্গায় ওলা আমার আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ইমানদার যারা বিভিন্ন লাইনে গুনাহ করব আর তওবা করছে না মরি গেছে তারই গুনার কারণে জাহান্নাম যাবা লাগবো কেনে বলে জাহান্নাম তোমার গুনাহ অগনাইন জ্বালাইয়া উড়াইয়া অগনাইন শেষ করার বাদে তুমি পাক সাফ হইয়া এর বাদে জান্নাত যাইতাই কেনে বলে জান্নাত ফাফি মানুষ সকলে জান্নাত যাবা নাই নাপাক মাফাফি যারা এরা নাপাক মানুষ সকলে জান্নাত যাবা নাই আল্লাহ পাক সাব বানাইয়া নিবা এই হাদিস আল্লাহর রাসূল কইতরা ভাই সাহেব দেন বস্তুর মূল্য বাড়াই দিবাই কসম করিয়া তোমারে আল্লাহ পাক করতা নাই ওয়ালা হুম আযাবুন আলিম বরং আল্লাহ তাআলা মারাত্মক ধরনের সাজা দিবা হকুন আউযু বিল্লাহ। অন্য রিওয়ায়াতের মধ্যে আছে হযরতে আবিদ ইবনে রাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন আত-তুজ্জারু ইহশারুনা ইয়াওমাল কিয়ামাতি ফুজ্জারা দুনিয়ার ব্যবসা বাণিজ্য করনেওয়ালা মানুষ যারা এরা রে আল্লাহ তাআলা খাল ফাসিক গুনাহগার হলর লগে ফাসিক গুনাহগার হিসাবে তারে আল্লাহ হাসর করবা ব্যবসা বাণিজ্য করনেওয়ালা রে ইল্লা মান ইত্তাকা ওয়া বাররা ওয়া সাদাক লগে লগে আল্লাহর রাসূল কইতরা ব্যবসায়ী হল খেয়াল করিও যে গুরুর ব্যবসা বাণিজ্য খায় কারবার আছে এইটাই আমরা যেন খেয়াল করি আল্লাহর রাসূল ফইলা কইতরা ব্যবসায়ী মানুষ যারা এরা ফাসিক ফাজির গুনাহগার হিসাবে কাল হাসরের ময়দানে ফাসিক হলর লগে এরা খাড়া হইব। এর বাদে আল্লাহর রাসূল তিনটা খাসিয়ত কইতরা এই তিনটা খাসিয়ত
তিন জাতীয় ব্যবসা তিনটা খাসিও তালা যে ব্যবসায়ী হইবা এই নাই এনর কথা আগে কইলেইছি নবী দিয়ে কইছেন নবী অকলর লগে সিদ্দিকীন অকলর লগে শুহাদার লগে হাসর হইব এই তিনটা খাসলত কিতে আল্লাহর রাসূলে কইতরা ইল্লা মান ইত্তাকা ব্যবসা বাণিজ্য করতে সময় আল্লাহরে ডরাইছে ডরাইয়া আল্লাহর কোনো বন্দার লগে টকটকামি মাতিছে না বস্তু তো ঠকিছে না মাত কথা করতেও কোনো ধরনের টকটকামি করছে না ও বাররা আর যে মানুষ তার দোকান তো নেমান নিতে আইছে তার বস্তু তাকিয়া বস্তু নিতে করি আইছে এই মানুষের লগে বা এই মানুষের লগে খারাপ ব্যবহার করছে না এরার লগে ভদ্র ব্যবহার করছে ও সাদাক আর জামাত মাতিছে ব্যবসা করতে গিয়া সমস্ত সত্য মাতিছে আল্লাহর রাসূলে কইতরা এই তিন খাসলত যদি তাকে তে নাজাত মিলব বরং নবী হল শহীদ সিদ্দিকীন হলর লগে হাসর হইব আর যদি এই তিন খাসলত যদি তাকে না তাহলে ব্যবসায়ী ব্যক্তি হল ফাসিক গুনাহগার নাফরমান হিসাবে হাসর হইব নাউযু বিল্লাহ বুখারী শরীফের হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন একবার এক বেটা বনি ইসরাইলের এক বেটার জান নেবার লাগিয়া মালাকুল মউত আইয়া সামনে হাজির হইছেন হাজির হইয়া বেটারে জিজ্ঞাসা করলার বা তোমার তো জান নিতাম গিয়া তুমি কোনো বালা আমল করছো নি বেটায় কইল জি না আমি কোনো বালা আমল করছি করিয়া জানি না কইলা তুমি খেয়াল করি দেখো রে বা কোনো বালা আমল করছো নি বেটায় কইলা জি একটা টুকরা দেখি আর বলে কিতাব বলে আমি ব্যবসায়ী আসলাম দুনিয়ার জমিন আমি একজন ব্যবসায়ী ছিলাম যখন কোনো মানুষ আমার দোকান থেকে মাল খরিদ করতে আইতো ধনী মানুষ দিতে পারবো মগর নগদ পয়সা নাই খরচ সবার বাদে আমি তারে খরচ দিতাম তারে টাইম দিতাম আমি যে তুমি অতদিনের ভিতরে তুমি তোমার বেড়াচেরা মিটাইয়া তুমি আমার অগুনটা দেলাইও ধনী মানুষ দ্বারা দিতে পারবো ঘুরাইয়া এরারে আমি টাইম দিতাম আমার গরিব মানুষে খরচ নিচে বাদে আইয়া কুকার বাই দিতাম পারিয়ার না কিতা করতাম দিমু এমনেও এগুলো কইতাম তোরে মাফ করি দেলাইলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইরা লগে লগে আল্লাহ তাআলার পক্ষ থাকিয়া এই ব্যক্তিরে মাফ করে দিয়া জান্নাত দেওয়া হই গেল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ জুড়ে পড়ি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুস্থ হল বুজুর্গ হল আমার বিষয়ের ভিতরে আরও বহুত আলোচনাও করা যাইব মগর আমিও হেরান হইব সময়ও যাইব আপনারাও হেরান হইবা গতিকে সংক্ষেপ করতাম চাই আর ব্যবসা বাণিজ্য বড় বালা জিনিস চায় চাকরি করা বড় বালা জিনিস মানুষের কাম করা এটাও বালা জিনিস নিজের হাত দ্বারা কর্ম করিয়া খাবা বড় বালা জিনিস عن المقدام بن معدي يكرب رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم ما أكل أحد طعاما قط خيرا من أن يأكل من عمل يديه وإن نبي الله داود عليه السلام كان يأكل من عمل يديه حضرت مقداد بن معدي يكرب رضي الله تعالى عنه বর্ণনা করতে আল্লাহর রাসূল ফরমায়েন মানুষে নিজের হাত দ্বারা কামাই করিয়া যে বস্তু খায় এর চেয়ে বালা খাদ্য আর হইতে পারে না সবচেয়ে বালা খাদ্য হইল নিজের হাত দ্বারা কামাই করিয়া যে গোহায় নিজের শরীর দিয়া বডি দিয়া কাম করিয়া মেহনত করিয়া যে বস্তু পায় এই বস্তুটাও সবচেয়ে বালা খাদ্য তার লাগিয়া কইয়া রাসূলুল্লাহ কইতরা মানুষের মনে আইতে পারে হ্যাঁ আমি জিপির এপি আসলাম এখন যদি আমি খামো যাইতে ইজ্জত যাইব আমি জিপির প্রেসিডেন্ট আসলাম এখন আমি যদি খামো যাইতে ইজ্জত যাইব আমি মেম্বার আসলাম খামো গেলে ইজ্জত যাইব আর নাই মাস্টার আসলাম খামো গেলে ইজ্জত যাইব কাম করতাম নাই পরের মাথাত খাটল ভাঙ্গিয়া খাইতাম ইলা চিন্তা করতা বহুত মানুষ সকল আছে খাইনি পরের মাথাত খাটল ভাঙ্গিয়া খারা বেশ আরো এখন বেশ তাও ভাই আর না নিলে আমরাও গীতা করলাম বলা তাও ভাই আর না করি তো ফরেজগার আছে
তাও হলে কি হালত হইল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কারণে পৃথিবীর এক বড় মানুষের উদাহরণ দিতরা। এক নবী আসলেন, একদিকে নবী আর একদিকে বাদশাহ নবী হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাদশাহ নবী দাউদ আলাইহিস সালামের কথা কইতরা, ওয়া ইন্না নবিয়াল্লাহি দাউদ আলাইহিস সালাম, আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদাই। তাই বাদশাহ হওয়ার বাদে বাদশাহী রাজকুশাগার তাকিয়া ইসলামী বাইতুল মাল তাকিয়া তাইন পরিবার চালাইবার টাকা পয়সা নিতা না, মাল দৌলত নিতা না। তাই নিজে নিজে মেহনত করতা, নিজে নিজে যুদ্ধ করতা, অকল বানাইয়া বাজারও নিয়ে বিক্রয় করতা, বেশি হাতে টাকা পয়সা পাইতা। ওই পয়সা দিয়ে পরিবারের হানি খুরাকির ব্যবস্থা করতা, কাপড় চুপড়ের ব্যবস্থা করতা। বাদশাহ নবী হইয়া যদি নিজে কাম করিয়া খাইতে পারছেন, যে তুমি কারোর ওয়ার্ড মেম্বার বনার কারণে ওলা বেটা বনলাইনি কাম করতে শরম লাগি যায়। জিপি প্রেসিডেন্ট বনায় ওলা বেটা বনলাইনি কাম করতে শরম লাগি যায়। এই বেটা বাদশাহ নবী আসলা এর বাদেও কাম করতে পারছেন। বলকর বাদশাহ হযরত ইব্রাহিম ইবনে আদম বলকি রহমতুল্লাহ আলাইহি, লম্বা ঘটনা। বলকর বাদশাহ আসলা আল্লাহর ডরে বাদশাহী তখতে ছাড়িয়া একদিন রাত্রে বাদশাহী বালাখানার তনে বাগিয়া হযরত ইব্রাহিম ইবনে আদম বলকি রহমতুল্লাহ আলাইহি জঙ্গল গিয়া হামাই গেলা। বাদশাহী কোনো কিছু নাই, কাপড় চুপড় যা পিন্দিবার লাগে ওই পরিমাণ সামান লইয়া জঙ্গল গেলা। হযরত ইব্রাহিম ইবনে আদম বলকিয়ে আল্লাহ ফাইতা করিয়া জঙ্গল হামাইলা। জঙ্গলের মধ্যে প্রতি বৃহস্পতিবারে জঙ্গল তাকিয়া কিছু হুকনা লাকড়ি অকল কাটিয়া জমাইতা, আর জমাইয়া আটা বান্ধিয়া যেইন বাদশাহ আসলাইন জঙ্গল হামাইয়া লাকড়ি কাটিয়া আটা বান্ধিয়া খান্দ করে লইয়া মাথাত করে লইয়া নিকটবর্তী বাজারও যাইতা। বাজারও গিয়া এই লাকড়ি বিক্রয় করিয়া যে টাকা পয়সা পাইতা, ওগুন অর্ধেক আল্লাহ ওয়াস্তে ফকির মিসকিন দেবাটিয়া দেলাইতা, আর অর্ধেক যেগুন রইত ওগুন দিয়া নিজে খাইবার এক হপ্তার সামান বাকি হপ্তার সামান লইয়া আনি খাইতা। আল্লাহ ভাইতে সময় আল্লাহ ভাইবার লাগিয়া ভাই বেটাগিরি নাই বাহাদুরি নাই। আল্লাহ ভাইতে গিয়া যদি আপনি কষ্ট করা লাগে হালাল তরিকায় রুজি করতে গিয়া যদি কষ্ট করা লাগে কষ্ট করিয়া রুজি করো কুয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, মানুষের গেতে হাত পাতাইয়া ভিক্ষু দিয়া মানুষের গেছ থেকে কোনো কিছু আনার চেয়ে জঙ্গলে যাও লাকড়ি কাটো আনিয়া বাজারও বিক্রি করিয়া খাও, বহুত বেশি বালা। দুনিয়ায় বাহাদুরি দেখাইয়া বেটাগিরি দেখাইয়া লাভ হইতো নাই। আমার এই প্রতিনিধি ভাইয়েন যে গুরু আল্লাহ হেফাজত করুক বুঝছেন নি। বিভিন্ন লাইনের স্কিম টিম আছে, এটা রাড়ি বেটিরও হক আছে। রাড়ি বেটির গড় 5,000 না দিলে মিলে না। আমার ওদারা ভাই আছে, আপনারা রিবাদুর খবর জানি না। এলা বহুত রাড়ি বেটি খালি রাড়ি কইতে তোমার হলুতাও নাই, জামাইও নাই, ফকির বেটি বিক করিয়া খায় 5,000 না দিলে গড় তোর নামে দিতাম নাই। তুমি গরিব করিয়া একস্থান করিয়ার, আমি তো 12,000 করি লই। আর তুমি গরিব হয়ে একস্থান করছি 7 বাদ দিলাইছি, 5,000 না দিলে হইতো না। রাস্তাঘাটের স্কিম দেখবা তো লেখা আছে ইনো কত বলে 1 লাখ টাকা, এখানে লেখা আছে 5 লাখ, আর এখানে লেখা আছে আরো কয় লাখ। কাম দুদিন টুকাওতে দেখলে যেসা মানুষের হিসাব পাইব 1 লাখ টাকা যেন লেখা আছে, 10,000 টাকারও কাম হয়েছে না, 90,000 খানো গেল। ইতার হিসাব দেওয়া লাগবো কিয়ামতের দিন। আগে মাতি আরছি আমি ফরার হক মারিয়া খাইলে কি রেজাল্ট দাঁড়াইব, আগে মাতি আরছি কি অবস্থা হইব আল্লাহ জানে। তো মজদুরি করিয়া খাও। আল্লাহর রসুলে কইরা সবচেয়ে ভালো খাদ্য হইল নিজে কর্ম করিয়া খাবা। এতে ইট মেস্তরি করিয়া খাবো আপনার এগুলো হালাল হইব, হারাম নাই। এগুলোর মধ্যে আল্লাহ বরকত দিবা, আপনার অত কঠিন বেমার দিতা নাই। এই দেশের দেখুন না বড় বড় ধনী যতজন আসেন, এই চেন্নাই পর্যন্ত কমপক্ষে না গেলে বেমারও কমেনি। শুনবা অমুক বেমার পড়ছে খান বলে চেন্নাইত, আমরা ও গ্রামের হসপিটাল গিয়া ঔষধ আনি খাইলে ওটাইও কামায়, ফার্মেসিত আনি খাইলে ওটাইও কামায়। হালাল বুঝিত বরকত আছে, হালাল বুঝিত বরকত বেশ আছে। গতিকে হালাল হারাম বাস বিচার করিয়া চলা হইতো। দুস্থ হল বুজুর্গ হল হালাল হারাম বাস বিচার করিয়া চলা হইতো। আমরা বহুত মুসলমানে হারাম হালাল বাস বিচার বাদ দিলাইছি, আর এখন তো বার হয়েছি আস্থাটা দুনিয়া বেরিলেইছে হারামে, আস্থাটা দুনিয়া হারামে বেরিলেইছে। ওই যে সুদীর পন্থা হল বার হয়েছে, সুদীর বিভিন্ন পন্থা হল বার হয়েছে। আগে বেশ পন্থা আছিল, গাঁও ধনী একজন আছেন বা 3-4 গাঁয়ে বড় ধনী একজন আছেন, তান গেছে গিয়া খরচ খুঁজিলে টাকা 10,000 খরচ আনছো, তুমি কিতা করবাই? এই 10,000 ফিরাইয়া দিবাই তুমি 3 মাস বাদে।
10,000 টাকা তোমার টাইম রইব মাত্র 3টা মাস টাইম হইন এই 3 মাস যে আমার 10,000 তো টাইম রইছে 105 টাকা করে সুদ দিবে কিয়র বিনিময়ে এই টাকাই কিন্তু টান গেছে রইতো আসলো রইছে এই অবেটার বিনিময়ে ও সুদ আরম্ভ সুদ শরীয়ত এত খারাপ أبي حديث فريد عن جابر رضي الله تعالى عنه أنه قال لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وكاتبه وشاهديه جابر قتل نبي دي سود খানে वाला সুদ দেনে वाला সুদ দেনে वाला সুদ খানে वाला সুদ দেনে वाला এবং সুদি লেনদেন করতে সময় মরিব দিন লেখালেখি করবা অমুকে 10,000 টাকা তমুক টাইনতনে মান্থলি 5 টাকা হারে সুদ দিত করিয়া নিজে ও লেখালেখি দে মরিব যাবে করবা 3 নম্বরে তাইন আর 4 নম্বরে লেখালেখি করার বাদে সাক্ষী 2 জন লাগবো না নেবু লেখা ও নবী দিয়ে কইতিরা ও শাহিদাই 2 জনে যে সাক্ষী দিলা কাগজ ওখানো কিবা তো মৌখিক ফাকিরে 2 জন যে সাক্ষী বনলা আল্লাহর রাসূলে ওই 5 জনের উপরে আল্লাহর রাসূলে লানত দিছেন কখন আউযু বিল্লাহ আর আল্লাহর রাসূলে কইছেন ওয়া কালাহুম সাওয়া ই হাকবুলি ফাফি আল্লাহর রাসূলে কইছেন তুমি 10,000 টাকা আরেকজন দে সুদর লাগি দিছো তুমি ফাফি হেইন 10,000 টাকা সুদি নিছেন 5 টাকা আর নাই 1 টাকা আর নাই 50 পয়সাও বালা একবারে কম হইলেও সুদ তো এগুন যার কারণে সুদি নিছেন যেখান এই নো ফাফি যেই লেখালেখি করছেন তাই নো ফাফি যারা সাক্ষী বনছে এরাও ফাফি সারার ফাফ আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আরবের জমিনে সুদর প্রচলন আছিল নবীদের জমান আছিল চক্রবৃদ্ধি হারে সুদ একটা আছে তোমার টাইনতনে একজনে 10,000 টাকা নিচে মাসও 5 টাকা করে দিত মাসও 5 টাকা ওই করে দিন ওইতে আদারও 50 টাকা হইব 10,000 মাসে কত হয় বলে 10,000 ওই দেব 500 টাকা তো তোমার টাইনতনে খরচ নিচে বেটায় মাসও শতকরা 5 টাকা করে দিত তা হইলে 10,000 টাকা নিলে মাসও 500 টাকা হয় 3 মাস বাদে বেটায় কয় 3 মাসে তো 30,000 আরো 1500 হয়েছে 10,000 নিচলে এখন ওই গেছে আমার 11,500